হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার মেসের সকাল টাইমটা আমি কীভাবে কাটাই। এখন বাজে 7:37। তো উঠতে উঠতে খুবই দেরি হয়ে গেছে। তাছাড়া আজকে আসল কথা হলো যে আজকে আমার কলেজ নাই, তাই একটু দেরি করে উঠলাম। আর এমনি তো আমি প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি প্রায় 4:45, কিন্তু উঠতে উঠতে আমার এই ঘুরে ফিরে 7টায় বেজে যায়। মানে কী বলবো, এটা আমার নিত্যদিনের অভ্যাস হয়েছে। যাই হোক, এখন সব কিছু অগোছালো, আমাকে এখন সব কিছু গোছাতে হবে। দেন নাও এখন সব কিছু পরিষ্কার করতে হবে। এই যে রুমটা, কিচেনের রুম পুরোটা গোছানো হয়নি, যতটুকু পাশে সেটুকু করছি আর কি। এখন কাজ হচ্ছে যে এটা একটা খুবই অগোছালো, আজকে এটা গোছাতে হবে। এখন আমি একটু ব্রাশ করে নেব। তো দেন ছাদে কাপড় নিয়ে যাচ্ছিলাম, আমি কাপড়গুলো ভেজা ছিল, তো রুমে এগুলো নাড়া ছিল, তাই ভাবলাম যে কাপড়গুলো যা ছাদে নেড়ে দিয়ে আসি। এই দরজাটা খুলতে গিয়ে আমি প্রায় 2বার হাতে ব্যথা পাইছি এবং রক্ত জমে গেছিলো, তো এখানে একটু সাবধানে সহকারে খুলতেছিলাম। দেন নিচে র্যাকের মধ্যে জুতা রাখা আছে, ওইখান থেকে জুতা নিয়ে পড়তেছিলাম। এখানে আসলে আমি তো নতুন আসছি, তাই আর কি সবার অ্যাকচুয়ালি নতুন বলতে মানে সবার পরে আসছি, তাই সবার নিচেটাতে জুতা রাখি। যদিও যেখানে ইচ্ছে সেখানে রাখা যায়, তো সবসময় যেহেতু ইউজ করতে হয় তো আমি সবার নিচে রেখে দিই। অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে যে ডাইনিংয়ে, আমি ডাইনিংয়ে থাকার একটা কারণ আছে। আচ্ছা, এটা পরে আরেকদিন বলবো যদি আপনারা জানতে চান, তবে এমনিতে না। তো ছাদে বরাবর ওঠার সময় এখানে একটা কুকুর থাকে, তাই অনেক সাবধানে যাচ্ছিলাম। এমন হয়তো যে আমি আসলে কুকুরটা উঠে দাঁড়িয়ে দিত, আমার ভয় লাগতো। তো প্রায় সময় আমি এরকম অনেকবার হয়েছে যে কাপড় নিয়ে আসছি, দেন আমি ফেরত গেছি কুকুর দেখে যে এই জায়গাটায় বসে থাকতো। মাঝে মধ্যে ওই ছাদের উপরেও থাকতো, কিন্তু এই 2-1 দিন ধরে দেখছি যে কুকুরটা আসছে না। যাই হোক, এখন মোবাইলটা নিয়ে কাপড় নাড়তে পারবো না, তাই মোবাইলটা আপাতত এখানে রাখা তারপর কাপড়গুলো নাড়তে থাকি। অন্যদিন আসলে দেখি যে কারো না কারো কাপড় নাড়া থাকে, বা অনেক সময় অ্যাকচুয়ালি হঠাৎ করে খুবই খিদে লাগছিলো, তারপর চিন্তা করলাম যে আমার কাছে তো 2-3টা রুটি আছে, এটা তো আজকেই ডেট শেষ, এটা খেয়ে নিই। দেন একটা কলাও আসছিলো, এটা দেখে মনে হয় যে নষ্ট না, কিন্তু এরকম কলা আসলে আরও বেশি মজা লাগে। দেন এটা খেয়ে রান্না বসে দিলাম, রান্না শেষ করে দেন বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আজকে চলে আসার কোনো চিন্তাভাবনা ছিল না, আমার চিন্তাভাবনা ছিল যে আমার কিছু অ্যাসাইনমেন্ট বাকি, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে দেন আমি বৃহস্পতিবার বাসায় যাব। তারপর যে বাড়ি থেকে ফোন দিল, একটা প্রবলেমের কারণে চলে আসতে হলো আর কি। আমি এদিকে কী করছিলাম যে 3 বেলার আমার 3 বেলার ভাত তরকারি রান্না করছিলাম। ভাতটাও কোনোভাবেই তরকারিটা শেষ করতে পারছি, কিন্তু ভাত তো শেষ করতে পারি নাই। দেন বাকিটা ফেলে দিতে হয়েছে। দেখা গেছে মেসে সবাই যার যার রান্না করা খাবার খেয়ে আগে আমি একজনের রান্না করে খাবার একজনকে দিয়ে দিচ্ছি, তো সবসময় এরকমটা করলে কেমন দেখায়। তো যেহেতু রান্নার খাবার সবসময় যার যার, তো একজনের খাবার একজনকে দিয়ে দেওয়া মানে খাওয়ার ব্যাপারটা তো কেমন দেখায় না। তো অল্পই ছিল, তো ভাবলাম থাক, এটা পলিথিন দিয়ে তারপর জোরের ভিতরে রেখে চলে আসছি। দেন আবার বাস তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, যাই হোক আলহামদুলিল্লাহ। দেন বাসে প্রথমে ফার্স্ট এই ডান সাইডের সিটে বসছিলাম, তারপর যখন মহিলাটা ইটো খোলা নেমে গেল, দেন তারপর আমি পাশের সিটে আসলাম, যে জানলার সাইড। আর জানলার সাইডে বসতে কিন্তু আমার সবসময় ভালো লাগে, কারণ একটা যে বাইরের দৃশ্য অনুভব করা যায় এবং প্রচুর বাতাস লাগে। দেন আমি একলাই তো বসেছিলাম, কথা বলার তেমন কেউ ছিল না, তো ভাবলাম যে একটু মোবাইল দিয়ে ভিডিও করে নিই। যদি মোবাইলটা বের করতে ভয় হয়েছিল, তো ভাবলাম বেশিক্ষণ একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিও করে এই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করতে আমার খুবই ভালো লাগে। এগুলো আমার কাছে দারুণ লাগে। এমনিতেও দেখেছিলাম যে বাইরের সিনারিগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিলো, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেন একটু সুযোগ পেয়ে প্রায় 2-2.5 মিনিটের মতো একটু ভিডিও করে নিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইরের দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে। আমি আসলে মেসে থাকি, মেসে যে কোনো জায়গায় বা আমি এক কথায় বাড়ি থেকে অভ্যাস নেই, আমি মেসেও নতুন, যে কোনো জায়গায় নতুন। তো এই জায়গাগুলো অনেকবার আসা যাওয়া হয়েছে, মোটামুটি প্রায় মাসখানেকের উপর হবে। দেন তারপর আমি চিনতে পারতেছি না যে এটা আসলে কোন জায়গা, না হলে এটা আমি জানিয়ে দিতাম, সরি। দেন আপনারা যদি জানতে চান, তো আমি জেনে নেক্সট টাইমে আর সুন্দর করে ভালো করে ভিডিও আপলোড দেবো, সব কিছু ক্লিয়ার করে। আসলে এমনকি ভিডিওটা আমার ফার্স্ট আমি মানে ব্লগ টাইপের নিজের ভয়েস ওভার দিয়ে করছি। জানি না কেমন হচ্ছে বা হবে, চেষ্টা করতেছি ভালো করার। তো আপনারা চাইলে নেক্সট আবার করবো ইনশাআল্লাহ। তো টাটা, আল্লাহ হাফিজ।